তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে আপেলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, সেটাই আর কি পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছে। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে। আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশানে সব কিছুই ভালো করে বোঝাবো যে আপেলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, আপেলের ব্যবসা করতে গেলে আপেলের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে, অ্যান্ড আপেল কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, আপেলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, আপেলের ব্যবসা করে মাসে 30,000 টাকা অবধি কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর টাকা ইনকাম করো, এর থেকে বেশি কিছু আমি আর চাই না। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা চালু করে দিচ্ছি, আসল কথায় যাওয়া যাক। ঠিক আছে, তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু এরকম ডেলি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের আপেলের ব্যবসা করছো, বাট আপেলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। এখন 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি আপেলের ব্যবসা দিয়ে দিতে পারো। তো 5-6টা জায়গা মোস্ট ইম্পর্টেন্ট, এটা শুনে যাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার আছে। একটা বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই একটা বড় একটা সবজির বাজারের মধ্যে তুমি যদি একবার এই আপেলের ব্যবসা দিয়ে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই আপেল বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি ভাবছো এখন দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করার ইচ্ছে আছে বর্তমানে, তাহলে তুমি দোকান ভাড়া করে কিন্তু এই আপেলের ব্যবসাটা করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যে এই আপেলের ব্যবসা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। বা তোমার গ্রামের আশেপাশে যদি এমন কোনো একটা জায়গা থাকে যেখানে আর কি আপেলের ব্যবসা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, এখানে কিন্তু আমি ছোটো রোডের কথা বলছি না, অনেক বড় বড় রোড দেখেছো হয়তো তোমরা। ওই রোডের পাশে কিন্তু সবাই বিভিন্ন ধরনের ব্যবসা করে, সবজি ফল, ঠিক আছে। তুমিও কিন্তু এরকম রোডের পাশে আপেলের ব্যবসা করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। আর তুমি যদি শহরে থাকো বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই আপেলের ব্যবসা খুলে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। বা তোমার শহরের আশেপাশে যদি এমন কোনো একটা জায়গা থাকে যেখানে আর কি আপেলের ব্যবসাটা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, আরও বিভিন্ন ধরনের অনেক বড় বড় আর কি স্টেশন থাকে যেখানে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তো এরকম বড় একটা স্টেশন চুজ করে তুমি যদি একবার এই আপেলের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। তো পুরো ক্লিয়ার। আমাদের শেষ অপশান বলছি এবার। তোমরা হয়তো দেখেছো বড় বড় শহরের মধ্যে বড় বড় সবজি ফলের এরকম বাজার থাকে, এরকম বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই আপেলের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে। একটু আশেপাশে একটু মাঝে সাথে আওয়াজ হবে, এটা সবাই ম্যানেজ করে নিও। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি দোকানটা বসিয়ে দাও। আরও সব কিছু অপশানে আমি বলছি, ঠিক আছে। 2 নম্বর অপশানে আছে আমাদের আপেলের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি আর কী কী জিনিস লাগবে, সেইগুলোই তোমাদেরকে এখন বলবো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট আপেলের ব্যবসাতে। তুমি যে কাস্টমারকে আপেলগুলো বিক্রি করছো ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিনে নিও। তবে তোমার দরকার ঝুড়ি, প্লাস্টিকের
4-5টা ঝুড়ি কিনে নিও, ঝুড়ির উপরে কিন্তু আপেলগুলো সাজিয়ে রাখতে পারো। তবে তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে আপেলগুলো দেবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দিতে হয়, তার জন্য প্লাস্টিকটা তোমার দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন তুমি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে এই প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। ওকে, এবার তোমার দরকার ক্যালকুলেটার। এটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তোমার দোকানে ধরো 10 থেকে 15 জন কাস্টমার এসছে, তখন তোমার মুখে মুখে অনেক তাড়াতাড়ি হিসেব করতে পারবে না, তখন তোমার কী দরকার? ক্যালকুলেটার। তবে তোমার দরকার লাইট প্লাস ফ্যান। তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি চালু করার ইচ্ছা আছে ব্যবসাটা, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। ওকে, তবে একটা চেয়ার কিনে নিও আর কি, নিজে বসার জন্য একটা চেয়ার তোমার লাগবে। তবে তোমার লাগবে ব্যানার। ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা আপেলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দিও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, অনেক কম টাকার মধ্যে একটু কিনে নিও। আরও আমি অপশানে সব কিছু বোঝাচ্ছি তোমাদেরকে। এবার 3 নম্বর অপশানে আছে আমাদের আপেলের ব্যবসা করছো, বাট আপেল কোথা থেকে কিনে এনে বিক্রি করবে, তোমাদের মনে তখন প্রশ্নটা আসতে পারে। সেটাই তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি এখন। আমি তোমাদেরকে 4টে মতন অপশান বলবো, 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আপেল কিনতে পারো। 1 নম্বর, তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমরা যদি একটু অনেক বেশি পরিমাণে সাপোর্ট দেখাও, আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো। তো তোমাদেরকে 4টে অপশান বলছি, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আপেল কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় ফলের বাজার থেকে, এরকম একটা বড় ফলের বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। এইসব বড় বড় ফলের বাজার থেকে কিন্তু সব ব্যবসায়ীরা ফল কিনে নেয়, নিজের ব্যবসাদারকে বিক্রি করে। তুমি কিন্তু এরকম বড় বড় ফলের বাজারে গিয়ে আপেল অনেক কম দামে কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক অনেক আর কি কারখানা থেকে, ফলের কারখানা, ওখান থেকে কিন্তু সব ব্যবসায়ীরা যায় ফল কেনে, বিভিন্ন ধরনের ফল কিনে এনে নিজের ব্যবসাতে বেশি দামে বিক্রি করে। তো তুমি কিন্তু ওখান থেকে অনেক কম দামে আপেল কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। ঠিক আছে। আর 3 নম্বর, কোনো একটা বড় একটা শহরের মধ্যে চলে যাও। অনেক শহর আছে, বড় বড় শহর, কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে চলে যাও। এরকম বড় বড় শহরের মধ্যে কিন্তু তোমার ফলের বাজার থাকে, ওখান থেকে কিন্তু অনেক কম দামে ফল কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। পুরো ক্লিয়ার? তো 3টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি ফল কিনতে পারো। ওকে, তো এবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, আপেলের ব্যবসা করছো, বাট আপেলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটাই তোমাদেরকে এখন বলবো। এবার একটু ভালো করে বুঝে নাও। তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে শুরু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এই দামগুলো আমি যে আন্দাজে বলছি কিছু এরকম কিছুই না, কিন্তু সব কিছু তোমাদেরকে হিসেব করে তারপরে বলা হচ্ছে। তো এবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, আপেলের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আপেলের ব্যবসাটা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস, এটা শুনে যাও। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় বেশি লোক আসে, তাই দোকানটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। আর সবসময় টাটকা ভালো আপেল বিক্রি করার চেষ্টা করবে, কখনো পচা আপেল বিক্রি করবে না। আর সকালে দোকান তাড়াতাড়ি খুলে দাও, ঠিক আছে? 4টে থেকে 5টার মধ্যে সকালে দোকান খুলে দাও, তবে তোমার
কাস্টমারের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করার চেষ্টা করবে। আর দোকানের সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে খুচরো টাকা রেখে দেওয়া অনেক মোস্ট ইম্পর্টেন্ট। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।